رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير بسم الله الرحمن الرحيم تنزيل الكتاب من الله العزيز الحكيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار সূরা জুমারের ৩৯ নং সূরা আজ-জুমার। সূরা আজ-জুমারের প্রথম আয়াত থেকে ৩টি আয়াত তেলাওয়াত করলাম। অনেক ভারী এবং চূড়ান্ত কিছু কথা আল্লাহর রাসূলকে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যেটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই জমিনে প্রত্যেকের জন্য উপদেশ, প্রত্যেকের জন্যই সাবধান বাণী। সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, তানজিলুল কিতাব, নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে একটি কিতাব, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব নাজিল করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন,
তিনি আল আজিজ আল হাকিম, যাহা কারো দ্বারা কোনোভাবেই করা যে কোনো কাজ একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। চাইলেও পারবে না, চেষ্টা করলেও পারবে না। অতীতেও পারে নাই, এখনও পারবে না, ভবিষ্যতেও পারবে না। এমন কাজ যিনি করতে পারেন তিনি হচ্ছেন আল আজিজ, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। কিতাব নাজিল সৃষ্টির কারো পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা একমাত্র আল্লাহ নাজিল করেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আর এটা আল্লাহ ছাড়া আর কারো সাধ্য নেই কিতাব রচনা করার, কিতাব নাজিল করার, কিতাব অবতীর্ণ করার। এক কথায় তিনি আল আজিজ, এরপরে বলছেন আল হাকিম, যার বিচারিক ক্ষমতা, সকল কিছুর জ্ঞান যার আছে, এবং বিচারিক যে ক্ষমতার দরকার, বিচার করতে যে যোগ্যতা, যে উপযুক্ত হওয়ার দরকার, তিনি তেমনি একজন বিচারক, যার বিচার কাজ সম্পাদন করতে কারো দ্বারস্থ হতে হবে না, সাক্ষীর প্রয়োজন হবে না। উকিল, ব্যারিস্টার, আইন আদালতের এজাহার, চার্জশিট, এফআইআর কোনো কিছুর প্রয়োজন হবে না। এমন একজন বিচারক যার সর্বদিকের, যার প্রশস্ত জ্ঞান, যার জ্ঞানের কোনো সীমারেখা নেই, যার জ্ঞান মাপার, ওজন দেওয়ার ক্ষমতা, পরিমাপ করা কোনোভাবে সম্ভব নয়, তিনি হচ্ছেন আল হাকিম, আর তিনি হচ্ছেন আল আজিজ। সে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে একটি কিতাব। তাহলে কত শক্তিশালী, নির্ভুলযোগ্য এই কিতাব। সূরা বাকারার 2 নং আয়াতে বলছেন লা রাইবা ফীহি, লা রাইবা। এই কিতাবে যা কিছু বর্ণনা করা হয়েছে, যা কিছু উল্লেখ করা হয়েছে, যা কিছু নাজিল করা হয়েছে, কোনো একটা আয়াত, কোনো একটা শব্দ, কোনো একটা সূরা মানুষের অকল্যাণ হবে এমন কোনো কিছু এখানে খুঁজে পাওয়া যাবে না। নিখুঁত সব কিছু মানুষের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মুত্তাকিদের জন্য কতগুলো পদ্ধতি, কতগুলো ফর্মুলা, কতগুলো গাইড আল্লাহর এই কিতাবে, যেগুলো মানুষের পক্ষে সম্ভব না। জন্মগতভাবে মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন। বিবেক যেখানে মানুষের থাকা সত্ত্বেও, বিবেক থাকা সত্ত্বেও যেখানে মানুষের বিবেক বাধাগ্রস্ত হবে, বিবেক কাজ করবে না, সেখানে আল্লাহ মানুষের স্বাধীনতা না দিয়ে এখানে বিধান দিয়ে দিয়েছেন, পদ্ধতি দিয়ে দিয়েছেন। যেমন হক কিভাবে বন্টন করতে হবে,
ভাইয়ের হক কতটুকু, বোনের হক কতটুকু, মায়ের কতটুকু, বাবার কতটুকু, নিজের কতটুকু, বিবেক থাকা সত্ত্বেও সুষ্ঠু বন্টন এটা হবে না, এটা আল্লাহ জানেন। সেজন্য জায়গা জমি বন্টনের বিধান আল্লাহর কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। মানুষের জন্য যে সমস্ত খানা খাদ্য আল্লাহ হালাল করেছেন, তার মধ্যে কোনটা আবার হারাম বিবেক থাকা সত্ত্বেও এখানে আল্লাহ কিছু পদ্ধতি দিচ্ছেন যে কোন কোন জিনিস মানুষ খেতে পারবে আর কোন কোন জিনিস মানুষের জন্য অবৈধ হারাম, আল্লাহ পদ্ধতির মাধ্যমে সেগুলো জানিয়ে দিয়েছেন। তালাকের পদ্ধতি বিবেক থাকা সত্ত্বেও মানুষ বিবেকের বাহিরে কাজ করবে, সেজন্য আল্লাহ তালাকের বিবরণ, হজের বিবরণ, জাকাতের বিবরণ, সলাতের পদ্ধতি, এইভাবে যেগুলো মানুষ বিবেককে কাজে লাগাবে না, বিবেকের বাহিরে সীমা লঙ্ঘন করবে, সেগুলোকে আল্লাহ পদ্ধতি ধার্য করে দিয়েছেন। খাওয়ার পদ্ধতি আমরা যদি কোরআন থেকে তালাশ করতে যাই পাবো না, কারণ জন্মগতভাবে সে জ্ঞান মানুষকে আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন ক্ষুধা লাগবে, খাওয়ার প্রয়োজন হবে, কি বসে খাবেন, ডাইনিং টেবিলে খাবেন, কাঁচের প্লেটে খাবেন না মাটির প্লেটে খাবেন, সেটা আপনার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, যার কারণে খানার কোনো পদ্ধতি নিয়ে আল্লাহ কোরআনে আলোচনা রাখেন নাই। তরকারি কীভাবে রান্না করতে হবে সেই পদ্ধতি জন্মগতভাবে আল্লাহ মহিলাদেরকে, যাদেরকে মহিলা পুরুষ সবাইকে জন্মগতভাবে সেই জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন যে তরকারি রান্না করার জন্য যে লবণের প্রয়োজন হোক, এটার জন্য কোরআন নাজিল করতে হয় না, কোরআনে এর জন্য পদ্ধতি দিতে হয় না, এটা আল্লাহ জন্মগতভাবে দিয়ে দিয়েছে। এখানে বিবেক, জ্ঞান, বুঝ, বোধ এগুলো খরচ করে মানুষ চলবে। যেখানে মানুষ এই বিবেকের অপব্যবহার করবে, সেখানে আল্লাহ পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। তো এমন একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি আল আজিজ আল হাকিম। এরপরের 2 নং আয়াত আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আপনার প্রতি নাজিল করা হয়েছে একটি কিতাব যথাযথভাবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত আগ পর্যন্ত পুরো বাস্তবতাকে সামনে রেখে যুগের পর যুগ পরিবর্তন হবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাল চলন, আচার আচরণ, মানুষের সংস্কৃতি কোন সময় কেমন পরিবর্তন আসবে সেটা আল্লাহর সামনে স্পষ্ট। আর সেই বাস্তবতাকে সামনে রেখে আল্লাহ যেভাবে কোরআন নাজিল করার দরকার, যেন কোরআন পাঠক যারা হবে, কোরআন যারা পড়বে, বুঝবে, তারা যেন তাদের কাছে মনে হবে এই মুহূর্তের জন্যই কোরআন নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা এই কোরআন পড়বে, যারা এই কিতাব অনুশীলন করবে, গবেষণা করবে, প্রত্যেকের কাছে এমনই মনে হবে যে কোরআন এই মুহূর্তের জন্য, এই সমাজের জন্য, এই পরিবেশের জন্য নাজিল হয়েছে। তো আমি আপনার প্রতি নাজিল করেছি যে কিতাবটি যথাযথভাবে নাজিল করা হয়েছে।
সঠিকভাবে যেভাবে নাজিল করার দরকার ঠিক সেভাবে আল্লাহ নাজিল করছেন। ফা'বুদিল্লাহ, অতএব আল্লাহর আইন মানো, আদেশ মানো, আল্লাহর নির্দেশ পালন করো। মুখলিসান লাহুদ্দিন, সম্পূর্ণরূপে আল্লাহর জন্য সম্পূর্ণরূপে নিবেদিত হওয়ার, সারেন্ডার করার, আল্লাহমুখী হওয়ার একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে এই কিতাব। মানুষের জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যে হায়াত পাবে, যে সময় পাবে, দুনিয়ার যে হায়াত, যার যার যে হায়াত নির্ধারিত, তার পুরো জীবনটা, পুরো হায়াতটা, পুরো সময়টা আল্লাহর সামনে সম্পূর্ণরূপে নিবেদিত করার জন্য যতটুক দরকার ততটুকু আল্লাহ জীবন ব্যবস্থা হিসাবে, জীবন পদ্ধতি হিসাবে, কোরআন হিসেবে, কিতাব হিসেবে আল্লাহ নাজিল করলেন। আর সেই মোতাবেক আল্লাহর আদেশ মানো, আল্লাহর আইন মানো। মুখলিসাল্লাহুদ্দিন, সম্পূর্ণরূপে নিবেদিত হওয়ার একমাত্র জীবন বিধান, জীবন পদ্ধতি হচ্ছে এই কিতাব। আলা লিল্লাহিদ্দীনুল খালিস, আল্লাহর সামনে নিবেদিত হওয়ার, আল্লাহমুখী হওয়ার, আল্লাহর সামনে আত্মসমর্পণ করার, সারেন্ডার করার মতন আল্লাহর নিকট দ্বিতীয় আর কোনো পদ্ধতি, দ্বিতীয় আর কোনো জীবন ব্যবস্থা, দ্বিতীয় আর কোনো কিতাব, বই, পুস্তক, দ্বিতীয় আর কোনো ফর্মুলা, কোনো গাইড, আর কোনো কিছুই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহর দেওয়া যে জীবন পদ্ধতি আর দিন, একমাত্র জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, জীবন প্রণালী, যেসব পদ্ধতি আল্লাহ কোরআনের বিভিন্ন, পুরো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, এর বাহিরে যে যেভাবে কিতাব রচনা করুক, গ্রন্থ রচনা করুক, বই লিখুক, কিতাব বাদ দিয়ে, এই কিতাবের বাহিরে গিয়ে এগুলো কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর এত খাঁটি, এত সঠিক, এত সুন্দর বিধিবিধান আল্লাহর নিকট দ্বিতীয় আরেকটি নাই। এটি হচ্ছে চূড়ান্ত। এবার যারা বলছেন আল্লাহর কিতাবে সব নাই, কিতাব মানলে হবে না, অন্যান্য কিতাব লাগবে, অন্যান্য আলেম ওলামাদের কথা শুনতে হবে, ওলিয়া উলিয়াদের সন্নিকটে যেতে হবে, সেটাও আল্লাহ সামনে বলবেন। কিন্তু আল্লাহর চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর দেওয়া জীবন নীতি, জীবন বিধান, আল্লাহর দেওয়া পদ্ধতি, এটি হচ্ছে খাঁটি। আর কোনো পদ্ধতি, কোনো বই পুস্তক, কোনো কিতাবাদি, কারের মতামত, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন লাহুদ্দিন, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এর চেয়ে খাঁটি আর কোনো বিধান আল্লাহর কাছে নাই, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যাদের কাছে আল্লাহর এই বিধান ভালো লাগে না, যারা বলে কোরআনে মানলে হবে না,
কোরআনে সব কিছু উল্লেখ নেই। বিবেক, একজন মানুষ জানে গোসল কিভাবে করতে হয়। সারাদিন মাঠে থাকার পর, কৃষিকাজ করার পর যখন বাড়িতে আসে, সে জানে হাত মুখ ধুয়ে, কাপড় চোপড় পাল্টিয়ে, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাকে খানা খেতে হবে, রাত্রে ঘুমাতে হবে, তার খাড়ে যেতে হলে, চৌকিতে শুইতে হলে, বিছনাতে যেতে হলে পা ধুতে হবে। এটা জন্মগতভাবে বিদ্যা, বুঝ, জ্ঞান, বিবেক আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এর জন্য কোরআনে আয়াত নাজিল করার কোনো প্রয়োজন নেই। একটা ছুরি যিনি তৈরি করলেন, তার উদ্দেশ্য ছিল, তৈরি করার উদ্দেশ্য ছিল এটা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কাটবে। এখন কেউ যদি প্রয়োজনীয় কোনো কাজে ব্যবহার না করে কাউকে ছুরি মেরে ছিনতাই করে তার সাথে থাকা মোবাইল, টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নেয়, এটা তো অন্যায়। বিবেক এখানে যেহেতু ফেল করছে, বিবেক যেহেতু এখানে সে কাজে লাগাতে পারে না, সেই জন্য আল্লাহ এগুলো হারাম বলে কোরআনে পদ্ধতি দিয়ে দিয়েছেন, আইন করে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন। এগুলো জুলুম করা যাবে না, অন্যায়ভাবে অন্যের অর্থ সম্পদ লুণ্ঠন করা যাবে না, অন্যের সম্পদ ভোগ করা যাবে না জোরপূর্বক, অন্যায়ভাবে। والذين اتخذوا من دونه أولياء, এক আল্লাহকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহ যে কিতাব দিয়েছেন, আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন, জীবন পদ্ধতি, মানুষ কিভাবে পরিচালিত হবে তার জন্য আল্লাহ হুদা দিয়েছেন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কিভাবে হবে? মুত্তাকিনদের জন্য, মুসলিমদের জন্য, যারা আল্লাহর সামনে নিজকে সারান্ডার করবে, আত্মসমর্পণ করবে, আল্লাহমুখী হবে, এক আল্লাহকে মেনে নেবে, তার জন্য যে সমস্ত পদ্ধতি, সে পদ্ধতিগুলো এই কিতাবে জায়গা জায়গা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এবার যারা আল্লাহর এই পদ্ধতিগুলো, আল্লাহর এই গাইডগুলো, আল্লাহর এই জীবন বিধান, নিয়ম নীতি বাদ দিয়ে অন্যকে অভিভাবক বানায়, অন্যকে অভিভাবক বানায়, কিতাবের বাহিরে নিজেরা কিতাব তৈরি করে, নিজেরা যুক্তি তৈরি করে, নিজেরা বিভিন্ন দলিল তৈরি করে, বিভিন্নভাবে যার যার মতো করে মত পার্থক্য, ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথ, এগুলো যারা গ্রহণ করে আর যারা এদেরকে অভিভাবক মনে করে, ওলিয়া উলিয়া মা না আবুদু, আল্লাহ বলছেন তাদের আইন মানা যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের কমান পালন করা যাবে না। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা এদেরকে ওলিয়া উলিয়া মানে, এক আল্লাহকে বাদ দিয়ে এদেরকে অভিভাবক মনে করে, তারা এই আশা, এই আকাঙ্ক্ষা করে যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সামনে সম্মানিত হওয়ার জন্য এরা আমাদের মাধ্যম, এরা আমাদের মুরব্বী, এরা আমাদের পীর, এরা আমাদের অভিভাবক, এরা আল্লাহর সান্নিধ্যে আমাদেরকে নিয়ে যাবে, আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
মুত্তাকি হওয়ার জন্য, খাঁটি মুসলিম হওয়ার জন্য আল্লাহ তো বিধান দিয়েছেন এবং আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর দেওয়া এই বিধান ব্যতীত আর কোনো নতুন কোনো বিধান কিয়ামত পর্যন্ত কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এত সুন্দর ক্লিয়ারেন্স পাওয়ার পরেও কেন আমাদের দ্বিতীয় আল্লাহর বিধান বাদে দ্বিতীয় বিধান, দ্বিতীয় মতামত, দোয়া দুরুজ বিভিন্ন যা আমরা শুনি, যা আমরা দেখি, এগুলা কেন আমাদেরকে করতে হবে? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে ওলিয়া ওলি হিসেবে গ্রহণ করে, বা না'বুদু, তাদের আইন মানা যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সামনে মর্যাদা লাভের জন্য তারা আমাদেরকে কাছাকাছি নিয়ে যাবে, নিকটবর্তী করে দিবে। এই আশা আমরা তাদেরকে অভিভাবক বানাই, এই আশা আমরা তাদের কিতাবপত্র পড়েই। আল্লাহর কাছে এগুলো কোনোটাই গ্রহণযোগ্য না। তো এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, এই যারা বিধান রচনা করে, যারা অন্যকে অভিভাবক বানায়, অন্যকে মুরব্বী বানায়, ওলিয়া উলিয়া বানায়, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের মাঝে অবশ্যই আল্লাহ ফয়সালা করবেন, অর্থাৎ বিচার করবেন, মীমাংসা করবেন, সময় যেদিন আসবে। ফীমা হুম ফীহি মুখতালিফুন, যেসব বিষয়ে তাদের ভিতরে মতবিরোধ ছিল, এই কিতাব রচনা করতে গিয়ে, অন্যকে অভিভাবক বানাতে গিয়ে আজকে পুরো পৃথিবীতে দলে দলে যে বিভক্ত, দলে দলে যে বিচ্ছেদ, দলে দলে যে ঝগড়া, দলে দলে যে ফিতনা, দলে দলে যে একে অপর উপরে যে কটাক্ষ, এ সমস্ত কথা উচ্চারণ, একজনের প্রতি আরেকজনের যে অনীহা, একজনের প্রতি একজনের যে ক্ষোভ, এগুলা কোনো কিছুই থাকতো না। সকলে যদি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহর দেওয়া নিয়ম নীতি নিজকে আল্লাহর সামনে নিবেদিত হওয়ার জন্য, সারেন্ডার করার জন্য, আল্লাহ মুখী হওয়ার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দেওয়া বিধান যদি মেনে নিত, আজকে সমস্যা হতো না। তো এই সমস্ত মতভেদের, এই সমস্ত দলাদুলি, এই সমস্ত মত পথ, এই সমস্ত অভিভাবক যারা আছে তাদের, এবং যারা এদেরকে গ্রহণ করে, এদের বিচার, এদের ব্যাপারে ফয়সালা, চূড়ান্ত বিচার, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায়, চূড়ান্ত মীমাংসা একদিন আল্লাহ করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, নিশ্চয় আল্লাহ পথ দেখান না, পরিচালিত করেন না তাকে যে আল্লাহর এই বিধানকে অস্বীকার করে এবং অকৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে এবং অস্বীকার করে, এদেরকে আল্লাহ কখনো সঠিক পথ দেখাবেন না, সঠিক পথে পরিচালিত করবেন না। এটাই আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা। আমরা আল্লাহর এই কঠোরতা থেকে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কিতাবকে চূড়ান্ত বিধান, আল্লাহর আয়াতকে চূড়ান্ত জীবনের ভালো মন্দ সব কিছু বিবেক দিয়ে বিবেচনা করে
আল্লাহ যেটা আমাদের থেকে চাইছেন সেইটা যাতে আমরা করি, যেটা আল্লাহ আমাদের থেকে চান না, নিষেধ করছেন সেটা থেকে যাতে আমরা বঞ্চিত থাকি। আল্লাহর কোরআন অনুসরণ করি, কোরআন বুঝি, কোরআন পড়ি, কারোর কোনো কথা না শুনে আমরা কোরআন বুঝি, কোরআন পড়ি। কোরআন আমাদেরকে যাবতীয় অন্ধকার, অজ্ঞতা, মূর্খতা হতে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর সামনে নিজকে সারেন্ডার করতে হবে, যেভাবে করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেভাবে যতজন নবীর কথা আল্লাহ কোরআন উল্লেখ করছেন প্রত্যেকে ছিলেন আত্মসমর্পণকারী, প্রত্যেকেই ছিলেন মুসলিম, প্রত্যেকের জীবন বৃত্তান্ত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই কোরআনে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে উল্লেখ করে মানুষকে উপদেশ দিয়েছেন। তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে যেন আমরা নিজকে পরিশুদ্ধ করতে পারি, সঠিক পথে পরিচালিত হতে পারি এবং আল্লাহর বিধান, চূড়ান্ত বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব, চূড়ান্ত কিতাব, এর বাহিরে আর কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটাই যেন আমরা মানতে পারি, পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।